গুড মর্নিং বন্ধুরা, আনসি মামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। তো বন্ধুরা আজকে হলো 11ই সেপ্টেম্বর বুধবার। তো আজকে হলো রাধা অষ্টমী। তো তোমাদের সবাইকে অনেক অনেক রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। যদিও রাধা অষ্টমী পার হয়ে গেছে, এক সপ্তাহ হয়ে গেছে। আমি অনেকই দুঃখিত, কারণ আমি ভিডিওটা এখনও আপলোড করতে পারিনি। কী হয় বলো তো, দিনের দিন ভিডিওটা যদি আপলোড করা না হয় না, লেট হয়ে গেলে না সেই ভিডিওটা না গ্যালারিতে পড়েই থাকে। এরকম যে আমার বহু শর্ট ভিডিও গ্যালারিতে পড়ে রয়েছে, এডিট করা বা ভয়েস ওভার দেওয়ার অভাবে আমার আপলোড করা হচ্ছে না। তো যাই হোক, তো দেখো আজকে অনেকটা সকাল সকাল উঠেছি, সকাল সকাল অনেকটা উঠতে চেয়েছিলাম, ঘুমটা অনেক সকাল সকাল ভেঙে গেছে, ধরো 6টার দিকেই ভেঙে গেছে। কিন্তু উঠতে উঠতে না একটুখানি লেট হয়ে গেছে, ঘুমের ঝুলটাই ভাঙছিল না। তো যাই হোক, তখন শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্যে একটু বেশিক্ষণই শুয়েছিলাম। তো এইদিকে দেখো মাম্মাম ঘুমাচ্ছে এখনও। মাম্মাম তো এখনও ঘুম থেকে ওঠেনি, আর আমি ভাবছি মাম্মাম ওঠার আগে একটু কাজ করে নিই, কারণ মাম্মাম উঠলে না আমার কাজ করতে না লেট হয়ে যায়। তো যাই হোক, আমরা তো আগের কৃষ্ণ অষ্টমীটা করেছিলাম, তো কাকি আমাকে বলে রেখেছিল কৃষ্ণ অষ্টমী করলে না রাধা অষ্টমী করতে হয়। তো বৌমা করবো, আমাকে সব কিছু মনে টরে করিয়ে দিও। তো 2-3 দিন আগেও মনে ছিল যে 11ই সেপ্টেম্বর হলো রাধা অষ্টমী, তো ভেবেছিলাম করব, কিন্তু না হঠাৎ করে না এই 2-3 দিনের মধ্যে না ভুলেই গেছি যে আজকে 11ই সেপ্টেম্বর। কালকে রাত্রেবেলায় হঠাৎ করে ফোন দেখতে দেখতে ডেটের দিকে খেয়াল পড়েছে, দেখি কি যে কালকে 11ই সেপ্টেম্বর। তো তাড়াতাড়ি করে সেই রাত 10টার সময় কাকির বাড়ি গিয়ে বলেছি। তো কাকি বলছে ঠিক আছে, জলদি জলদি তাড়াহুড়ো করে আমাদের আয়োজনগুলো করতে হবে। আর কৃষ্ণ অষ্টমী তো অতটা অসুবিধা হয়নি, কারণ কৃষ্ণ অষ্টমী তো রাত 12টায় ছিল, আর এখন তো হলো এই রাধা অষ্টমী তো দিন 12টা বা 1টার মধ্যে তিথি আছে, তো 1টার মধ্যে করে ফেলতে হবে, সেই জন্যেই আরও বেশি তাড়াহুড়ো। আগের থেকে কোনো যোগাড় যন্ত্র করা ছিল না। তো আমি দেখো একের পর এক কাজগুলো করছি, আর কাকি আমাকে বলেছিল বৌমা তোমাদের ঘরের পাশেই তো দুধওয়ালা, তো তুমি দুধটা তাড়াতাড়ি করে নিয়ে রাখো, আমি আবার ওইখান থেকে কাজের মধ্যে আসবো, দুধ নেবো। তো আমি ভাবলাম আমি আজকে উপোস থাকবো, জানো তো, আগের বার কৃষ্ণ অষ্টমীটা উপোস থাকতে পারিনি, আমার পরে না খারাপ লাগছিল, তাই ভেবেছি আজকে রাধা অষ্টমীতে উপোস থাকবো। তাই ভাবলাম উপোস থেকে কিছু তো প্রসাদে কিছু তো নিজে থেকে করব। তো ভাবলাম কাকি যখন আমাকে দুধটা রাখতে বলেছে, তখন উপোস থেকে আমার তো কিছু দেওয়ার কথা, তো আমি নয় দুধটাই দিলাম, কারণ কাকি তো সব বাজারঘাট করেই আনবে। মাম্মাম ঘুম থেকে ওঠার আগেই ভালো একটু টাইম ছিল, আর দেখলে তো আমি ব্রাশ করে মাম্মামের খাবারটাও রান্না করে রেখেছি। তো ভাবলাম যে একটুখানি বেশি টাইম রয়েছে, তাহলে আমার হাতে তো টাইম শর্ট আছে, তারপরে আবার পুজোয় গিয়ে ঘরের রান্নাও করতে হবে, আবার পুজোয় গিয়ে ভোগও রান্না করতে হবে। তার জন্য ভাবলাম মাম্মামকে স্কুলে যাওয়ার আগেই আমি যদি জামা কাপড় ধোয়া, স্নান করা, পুজো দেওয়া এই কাজটা হয়ে যায় না, মাম স্কুলে চলে গেলে নিলিবিলি অন্য সব কাজগুলো করতে পারবো, তাড়াতাড়ি করে রান্নাবান্না করে কাকিদের বাড়ি যেতে পারবো। তো সেই জন্যে ওই অন্য কাজগুলো করতে গিয়ে মামামের স্কুলে টাইম হয়ে যাচ্ছিলো। তাড়াতাড়ি করে মামামকে তো মুখ ব্রাশ টাশ করিয়ে তারপরে যে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। আর স্কুলের না মাইনের টাইম হয়ে গেছে, তো সেই জন্য দেখো এখন এই যে মাইনের কার্ডটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দেবো। মাইনেটা দিয়ে ওইখানে তো আবার ডেট লিখে দেবে যে এই মাসের মাইনেটা পেইড হয়ে গেছে। তো যাই হোক, এই দিকে দেখো আমি রান্না করার জন্য এখন প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি, যে তাড়াতাড়ি করে রান্না করে কাকিদের বাড়ি যেতে পারলে বাঁচি। আর মামামকে স্কুলে যখন পাঠাচ্ছিলাম, বাইরে গেলাম না, তখন একবারে কাকিদের বাড়ির থেকেও ঘুরে এসেছি, যে দেখি কাকি কি করছে না করছে। তো কাকি তখন ঘর মুছছিল, কাকির রান্নাবান্না সকাল দুপুরের রান্নাবান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর ঘরটার পুরো রান্নাবান্না করে ঘরটার ক্লিন করছে, তারপরে ভোগ রান্না করবো, কাকি স্নান টান করবে, ভোগ টোগ রান্না করব। তো আমাকে বললো তাড়াতাড়ি বৌমা, আমি এদিকে গোছাগুছি করছি, আমাকে বললো বৌমা একটু লিস্ট বানিয়ে দিয়ে যাও, বলে যাও যে কি আনবো না আনবো। তো আমি সব কিছু বলে দিয়ে গেলাম, আর সব কিছুর দায়িত্ব ছিল আমার উপর। আমি ইউটিউব দেখে দেখে কাকিকে বলে দিয়েছি রাধারানীর এই পছন্দ ওই পছন্দ, কাকি সেই মতোই বাজার করে এনেছে। আর কি বলতো, তাড়াহুড়ো করে সঙ্গে সঙ্গে করলে না অনেক কিছুই ভুলে যেতে হয়। তাড়াহুড়ো করে সঙ্গে সঙ্গে না, আগের দিনও যদি তুমি কোনো দিন করে রাখো না, দিনের দিন কিছু একটা মিস্টেক হবেই, যে এই জিনিসটা আনতে মনে নেই, ওই জিনিসটা আনতে মনে নেই। তো সেই জন্যে না, এরকম তো আমাদের সাথেও হয়েছে, আর সবার সাথে হয় আমি জানি। তো যাই হোক, এইদিকে দেখো রান্নাটা তো বসিয়ে দিয়েছি। আর রান্না করতেও না অনেকটা টাইম লাগছিল, কারণ সবজি টবজি সব কেটে কুটে রান্না করা তো অনেকটাই টাইমের ব্যাপার। তো এদিকে জামা কাপড়টা ধোয়া ছিল, মেলা হয়েছিল না, তো তাই মনে পড়লো হঠাৎ করে, তো রান্নাটা বসিয়ে দিয়ে আমি দেখো জামা কাপড়টা এখন মেলে দিই। আর এদিকে দেখো বিছানাটা ওঠানো হয়েছিল না, কারণ মামামকে ঘুম থেকে উঠিয়েই তো তাড়াতাড়ি করে স্কুলে পাঠানো নিয়ে ব্যস্ত হয়েছিলাম।
তারপরে মাম্মামকে স্কুলে পাঠিয়ে আবার রান্নাঘরে চলে গেছে, ঘরে ঢোকাই হয়নি। সেই জন্য এখন এসে মানে রান্নাটা হচ্ছে, তো তখন এসে আমি এই বিছানাটা উঠিয়ে নিলাম। আর আমি এই দেখো একটুখানি ওষুধ খেয়ে নিচ্ছি, কারণ আমার শরীরটা তখন খারাপ ছিল। তো মানে আমি এইগুলো না মানে ইউটিউবে সার্চ করে দেখে নিয়েছি যে তোমার যদি শরীরটা খারাপ থাকে তুমি ওষুধ গ্রহণ করতে পারো উপোসের মধ্যেও। তোমার শরীরটা যদি খুবই খারাপ থাকে যে তুমি উপোস থাকতে পারছো না, তুমি তাহলে মানে জল খেতেও পারো, ফল খেতেও পারো, মানে নির্জলে উপোস তোমাকে না করলেও হবে। তো দেখো তাড়াতাড়ি করে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে এই দেখো আমি চলে যাচ্ছি এখন কাকিদের বাড়ি। এখন মোটামুটি কটা বাজে বলবো, মানে আমার ঠিক আন্দাজও নেই, 10টা মতো বাজে কিনা আমি বলতে পারবো না, আমার ঠিক আন্দাজ পাচ্ছি না, আর অনেক দিন আগেকার ভিডিও তো যাই হোক এইদিকে এসে দেখি কাকি তো বাজার টাজার করে নিয়ে এসেছে। আর বাজার করে এনে কাকি অন্য কাজ করছিল, আর এইদিকে দেখো আমি দেখছিলাম, কাকি আমাকে বলছিল দেখে নাও তো ঠিকঠাক সব জিনিসগুলো এনেছে কিনা। তো মানে আমাদের মানে আমি যেইগুলো বলেছিলাম তো তার মধ্যে সব কিছু এনেছিল। এই দেখো আরবি মানে হলো কচুরমুখী, তো আমাদের রাধারানীর নাকি কচুরমুখী খুব পছন্দ। তো তারপরে ফল টল এনেছিল, তো আমি কাকিকে বলেছিলাম কাকি আতা ফল কিন্তু আনতেই হবে, কারণ এই আতা ফল হলো রাধারানীর খুব প্রিয়। তো এই আতা ফল ছাড়া রাধারানী তো কিছুতেই সন্তুষ্ট হবে না। তো আমি যা যা বলেছিলাম তার মধ্যে কাকি একটা নতুন জিনিস অ্যাড করেছে, মানে নতুন মেনু অ্যাড করেছে। কাকি বলছে ওই যে কচুরমুখী যেই দই আরবি দেবে, তো মানে আরবি বলে তো হিন্দিতে কচুরমুখীকে, তো দই দিয়ে রান্না করলে ওইটা হলো আমাদের রাধারানীর খুব ফেভারিট। তো ওই দই আরবি খাবে কি দিয়ে, তো বলছিল একটুখানি ফ্রাইড রাইস রান্না করবো, সেই জন্যেই এক্সট্রা করে ফ্রাইড রাইসের সব কিছু নিয়ে এসেছে। সাথে আমি একটুখানি আমল দুধও নিয়ে আসতে বলেছিলাম, আমল দুধও নিয়ে এসেছে, কারণ আমাদের গোপালের যেমন হলো মাখন প্রিয়, তেমন আমাদের রাধারানীর রাবড়ি প্রিয়, মানে দুধ ঘন করে জাল দিয়ে রাবড়ি বানাতে হয়। তো আমল দুধ দিলে রাবড়িটা সুন্দর হয়। সকাল সকাল খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ না খেয়ে থাকবে, খিদে পেলেও না খেয়ে থাকবে। শুনি তো তোর পিছনে লাগতে জানিস আমার খুব ভাল লাগে, খুব তোর পিছনে লাগতে আমার খুব ভাল লাগে, তোর পিছনে লাগতে আমার খুব ভাল লাগে। তোর এই মুখটা আমার খুব ভাল লাগে। আর দেখো সব কিছু মোটামুটি দেখে যে সব কিছু আনা ঠিকঠাক হয়েছে কিনা, যা যা আনা হয়নি কাকিকে বললাম এটা আনা হয়নি। তো কাকি আজকে ছিল আমার হেল্পিং হ্যান্ড, আজকে সব কিছু রান্নাগুলো কাকি আমাকে দিয়েই করিয়েছে, আমাকে সব কিছু গুছিয়ে টুছিয়ে দিচ্ছে, আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাগুলো আজকে আমিই করেছি। তো যাই হোক এই দেখো কাকি নিচে হলো ময়দা মাখছে পুরীর জন্যে, আর আমি ওইদিকে উপরে একদিকে সিমই বসিয়ে দিয়েছিলাম, আমাদের রাধারানীর সিমই পছন্দ, আর একদিকে ক্ষীরের জন্য দুধ জাল হচ্ছিলো। এইদিকে দেখো 12টা বেজে গেছে, আজকে তো কী তাড়াহুড়োর মধ্যে দিনটা গেছে। আর শুধু ভাবছি যে একটার মধ্যে করতে পারবো কিনা, কারণ একটার মধ্যে লগ্ন ছিল, একটা পার হয়ে গেলে লগ্নটা কেটে যেতে, একটা 3-এর দিকে ছিল লগ্নটা। তো যাই হোক মামাম এসে গেছে, এখন মামামকে তো রেডি করাতেই হবে। তো মামামকে স্নান টান করিয়ে ভাবলাম একবারে রেডি করিয়ে দিই। তো দেখো মামামকে একটু রাধারানীর মতো সাজিয়েছি, আগের দিন মামামের জন্য এই ড্রেসটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো দেখো সেই ড্রেসটা পরিয়েই দিলাম, মানে আমি ভাবিনি যে এই রাধাষ্টমীর জন্য মামামকে ড্রেসটা পরাবো, হঠাৎ করেই মন চেয়েছে, ড্রেসটা দেখে ভালো লেগেছে তাই পরিয়েছিলাম। তো তারপরে তো মামামকে নিয়ে এসেছি, আর এদিকে আমরা ব্যস্ত হয়ে পড়েছি রান্নাবান্নায়, আর মামাম এইদিকে দেখো দুষ্টুমি করছে। মামামের ওড়নাটা নিয়ে দেখো এই যে নোংরা জলের মধ্যে ধুচ্ছে, কি অবস্থা করেছে ওড়নাটার, খালি দুষ্টুমি করেই যাচ্ছে। আর প্রথম থেকে যেরকমভাবে করছিলাম মনে হয়েছিল একটার মধ্যে পেরে উঠবো, কিন্তু মাম্মাম আসার পরে মাম্মামকে রেডি করাতে গেলাম, তারপরে এইদিকে একটুখানি মানে লেট হয়েই গেল, কিছু করার নেই। তো কাকি বললো কি একটুখানি লেট যখন হয়েই গেছে তখন ধীরে সুস্থেই করি, মানে অত তাড়াহুড়ো করে লাভ নেই, ভগবানকে মন থেকে যখন ডাকছি একটুখানি লেট হলে হবেই না, এত ভক্তি করে যখন ডাকছি ভগবান আমাদের প্রসাদ ঠিকই গ্রহণ করবে। তো যাই হোক এই যে কাকি দেখো আজকে এই রাধাকৃষ্ণের মূর্তিটা নিয়ে এসেছে, কাকিদের দোকানে ছিল, বলছিল কি এই দোকানে ঠিকঠাক পুজো হচ্ছিল না দোকানে মূর্তিটার। তো আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে আসো, কারণ ঘরে স্থাপিত হোক, ভগবান হয়তো তোমার ঘরে আসতে চাইছিল, সেই জন্যেই হয়তো আজকে তোমাকে দিয়ে রাধা অষ্টমী করিয়েছে, বা এই কথাটা মনে ভাবিয়েছে। রাধাকৃষ্ণ মানে একটা রাধার তো মূর্তি লাগবে। রাস্তার পাশে ধুলো তো হবে। এইদিকে তাকা, তুই দুষ্টুমি করিস, যে এনার্জি ফুরিয়ে যাস সে একটু খাস, খেয়ে আবার যে এনার্জি আসে আবার দুষ্টুমি করিস, তাই তো? বাসি? কার বাসি? তোমার বাসি আজকে নেই, তুমি তো রাধার বাসি থাকে নাকি? কৃষ্ণ হবা যেদিন সেদিন বাসি থাকবে,
যেদিন তুমি কৃষ্ণ হবা সেই দিন বাসে থাকবে, ঠিক আছে? তো মূর্তিটাকে আমি শুনেছি মানে ঠাকুরদের দুধ দিয়ে স্নান করায়, তো আমি কাকিকে বললাম দুধ দিয়ে স্নান করাতে। তো কাকি দুধ দিয়ে প্রথমে ভালো করে স্নান করিয়ে তারপরে জল দিয়ে স্নান করিয়ে এখানে এনে দেখো ঠাকুরটাকে মুছে নিচ্ছে। তো এখন ওইদিকে নিচে একটা আসন পেতেছে, তো এখানে ঠাকুরটাকে স্থাপন করবে। তো স্থাপন করে আমাকে বলল যে ফুল টুল দিয়ে বৌমা তুমি সাজিয়ে দাও। তো ঠাকুরকে মালা টালা পরিয়ে দিলাম। এইদিকে দেখো আমি ঠাকুরের আসনটা ভালো করে সাজিয়ে দিচ্ছি, আর এদিকে দেখো ভোগের থালাও আমাদের রেডি করে এনেছি একবারে, মানে রান্না করে করেই প্রথমেই আমরা রাধারানীর জন্য আগে তুলে রেখেছিলাম। তো দেখো আমার আসনটা সাজানো রেডি হয়ে গেছে। আমার না ঠাকুরের আসন টাসন সাজাতে, এরকম ফুল টুল দিয়ে সাজাতে আমার না খুব ভালোই লাগে। তো আমার যেটুকু পেরেছি সেরকমভাবে সাজিয়েছি। দেখো ফল টল, তারপরে মিষ্টি, তারপরে সব কিছু দেখো সাজিয়ে দিচ্ছি। আজকে মেনু দেখো কী কী হয়েছিল। আজকে সব আমরা রাধারানীর পছন্দের ভোগ রান্না করেছি। ইউটিউবে সার্চ করে করে দেখেছি যে কী কী রাধারানীর পছন্দ, কী কী দিলে রাধারানী খুশি হবে, তো সেই জিনিসগুলোই দিয়েছি। আর এইদিকে দেখো কাকি পুজো দিয়ে দেয়নি, সকালে ভেবেছিল একবারেই পুজো দেবে, তো কাকি সব কিছু গুছিয়ে এনে পুজোটা দিয়ে দিচ্ছে। আর আমি কাকির উপরের আসনটাও ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম, কারণ হাতে কোনো কাজ ছিল না, বসেছিলাম, ভাবলাম উপরের আসনটাও সাজিয়ে দিই। এই দিদি দেখো উপরে আসনে পুজো দেওয়া হয়ে গেছে, আর আমরা নিচে এখন বসে নিচে রাধারানীর পুজো করব। আর এইদিকে মামাম যা দুষ্টুমি করছিল কি বলবো, মামামকে সামলানোই যাচ্ছিল না। তো কাকে একটু চন্দন বেটে আমাদের চন্দনের ফোঁটা পরিয়ে দিল সবাইকে। তো তোমরা তো দেখলেই রাধারানীর আজকে কী কী মেনু হয়েছিল, যদি বুঝতে না পারো আমি আরেকবার বলে দিচ্ছি। সব আমরা খুব মানে যত্ন সহকারে করেছি। নাড়ু হয়েছিল, লুচি হয়েছিল, মালপোয়া, তারপরে রাবড়ি, তারপরে সিমই, তারপরে ফ্রাইড রাইসের সাথে ওই আরবি, দই আরবি। তো সব রাধারানীর ফেভারিট, যা যা ছিল ফেভারিট যতটা পেরেছি করতে চেয়েছি। রাধারানীর নাকি 56 ভোগ দিতে দেয় অনেকে, তো না দিলেও অন্তত এই ধরনের এই 5টা ভোগ অবশ্যই দিতে হয়। তারপরে আমরা পুজো করা হয়ে গেল অনেকক্ষণ পরে, তারপরে প্রসাদ তুলে আমরা প্রসাদ খেয়ে উপোস ভেঙেছিলাম। আর এইদিকে এখন দেখো মামামকে দুপুরের খাওয়া খাইয়ে দিচ্ছি, কারণ স্কুল থেকে আসার পরও তো মামামের খাওয়া হয়নি, ওই টুকটাক ওই পুজোর প্রসাদের ওইখান থেকে প্রসাদ বানাচ্ছিলাম, তখন যেটুকু খেয়েছে। তো এখন দেখো এই যে মামাম দুষ্টুমি করে যাচ্ছে এখানে বাইরে দাঁড়িয়ে। মামামকে আজকে খাওয়াতে বাইরে নিয়ে আসলাম, কারণ এত দুষ্টুমি করছিল না ও। তো যাই হোক, এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। তো এখন আমি ঘরে সন্ধ্যা দিচ্ছি। তো ঘরে সন্ধ্যা দিয়ে যাব কাকিদের বাড়িতে। আমার ঘরে তো গীতা রয়েছে, সেই গীতাটা কাকি বলছিল যে গীতা পাঠ করতে হয় সন্ধ্যাবেলায়, তো ভালো হয় তাহলে। তো এইদিকে তার জন্যে আমি কাকিদের বাড়ি নিয়ে এসেছিলাম গীতাটা, যে এখন গীতাটা পাঠ করব। তো কাকি আর আমি পুজো মানে সন্ধ্যা দিচ্ছিলাম কাকিদের ঘরে, তারপরে গীতাটা পাঠ করলাম কাকিদের ঘরে বসেই। আর এইদিকে কাকি গীতা পাঠ শুনছিল আর অনেক কাজ করছিল, যেমন দেখো যে ফলগুলো কাটা ছিল। কাউকে তো দুপুরবেলায় প্রসাদ বিতরণ করা হয়নি, কারণ দুপুরবেলায় তো সবাই ঘুমায়। তো এখন এই যে প্রসাদ বিতরণ করে সবাইকে ফল টল কেটে প্রসাদ দেবো। তো যাই হোক, সব কিছু দিয়ে টিয়ে একটুখানি দেরি হয়ে গেল। তো এখন এসে মামামকে হোমওয়ার্ক করাচ্ছি, কারণ মামামের স্কুল থেকে তো হোমওয়ার্ক দিয়েছে। যাই হোক, যত আনন্দই করি, যত পুজোই করি, মামামকে তো টাইম মতো হোমওয়ার্ক করাতে হবে। মামামের কালকে আবার সকালেই স্কুলে গিয়ে হোমওয়ার্কটা দেখাতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজকের মতো বাই।